প্রথমে আমি এই প্রশ্নটাকে তুলে নিলাম, ঠিক আছে। দেখো এখানে 0, তারপরে কি একটা 0.13, তার উপরে রয়েছে একটা আবৃত, তাই তো বন্ধুরা। আচ্ছা, এইটাকে করতে গেলে আমরা যে কাজটা করব, দেখো এইখানে আমি সমান সমান দিলাম, তোমরা চাইলে নিচে নিচে করতে পারো। খেয়াল করবা খুবই মনোযোগ দিয়ে। এই জায়গায় দেখো কোনটার উপরে আবৃত চিহ্নটা রয়েছে বন্ধুরা, 3-এর উপরে, 1-এর উপরে কিন্তু নাই। এই জন্য আমরা যে কাজটা করব, দেখো এইখানে আমি ভাগ চিহ্নটাকে দেব। এইখানে এই 3-এর উপরে পৌনঃপুনিকটা থাকার মানে আবৃতটা থাকার কারণে আমি নিচে একটা 9 লিখব। কথা বুঝতে পারছো? কার উপরে? এই 3-এর উপরে একটার উপরে, মানে এই দশমিকের পরে একটার উপরে দেখো আবৃত চিহ্নটা রয়েছে, এই জন্য আমি একটা 9 লিখব। আচ্ছা, এখানে যদি ধরো আরও সংখ্যা থাকতো, 2 থাকতো, তার উপরে পৌনঃপুনিক থাকতো, 2টা থাকতো, তাহলে আমরা 2টা 9 লিখতাম। অর্থাৎ যতগুলোর উপরে আবৃত থাকবে ততগুলোর জন্য আমরা ভাগ চিহ্নের নিচে 9 লিখব। কথা কি বুঝতে পারছো বন্ধুরা? ওকে, তাহলে চলো আমরা, যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে একটা 3-এর উপরে আছে, তাই আমরা এখানে কি লিখলাম? 9 লিখলাম। আচ্ছা, এরপরে চলে আসো, দেখো এইখানে কিন্তু একটার উপরে নাই, তো যেটার উপরে থাকবে না ওইটার কারণে তার পাশে আমরা 0 দেব। কথা বুঝতে পারছো বন্ধুরা? আচ্ছা, এটা লেখার পর এরপরে যে কাজটা করব, খেয়াল করো এইখানে যতটুকু সংখ্যা থাকবে, যা যা সংখ্যা থাকবে সবগুলোকে একদম দশমিক ঠশমিক ছাড়া আমরা পুরো সংখ্যাটাকে এখানে লিখে দেব, ঠিক আছে। এখানে লিখে দেবো, তারপর এখানে কত বন্ধুরা? 1, তারপরে কত হয়? 3। তাহলে এই 13টাকে আমরা এখানে লিখে নিলাম। এরপরে যে কাজটা করবা বন্ধুরা, দেখো এই জায়গায় যেটার উপরে ছিল না ওই সংখ্যাটাকে এই জায়গা থেকে এটাকে মাইনাস করে দিবা। কথা বুঝতে পারছো? যার উপরে থাকবে না সেই সংখ্যাটাকে পাশে মাইনাস করে দিবা। তাহলে দেখো আমি এখানে লিখলাম -1। আশা করতেছি তোমরা বুঝতে পারছো। এরপরে দেখো বন্ধুরা, এখন অঙ্কটাকে সমাধানে চলে যাও। দেখো এখন কিন্তু এখানে যত যাই ঝামেলা ছিল, দশমিক, পৌনঃপুনিক, এগুলো কিন্তু কিছু আবৃত, এগুলো কিন্তু কিছু নাই। তাহলে এখন তোমরা কী করবা? দেখো 13 থেকে 1কে বাদ দিলে কত থাকবে বন্ধুরা? এখানে 12, আর এখানে থাকতেছে কত? 90। এখন যদি আমরা কাটাকাটি করি বন্ধুরা, দেখো এখানে আমরা কাটতে পারি, ধরো 6 দোকানে 12, আমি যদি 2কে এখানে রাখি, আর ওই 6 যদি 90-এর ভিতরে কাটাকাটি করি কতবার যাবে? 6 15 90 বন্ধুরা, তাহলে 15, ঠিক না? তাহলে এখানে কত আসতেছে? উপরে 2, নিচে 15, আর এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সারটা কোনটা দাঁড়াচ্ছে বন্ধুরা? বড় ঘ নাম্বার, অর্থাৎ ঘরের ঘ। আশা করছি তোমরা বুঝতে পারছো। এই যে এইখানে যা যা যে নিয়মটা বুঝাইলাম, অর্থাৎ তোমরা এগুলো যদি মানে মাথায় রাখো, তোমরা মানে সব কিছুই তোমরা মানে পৌনঃপুনিক এবং আবৃত সহজেই তোমরা নিজেরা করতে পারবে। ধন্যবাদ বন্ধুরা।